আজ ১লা ফেব্রুয়ারি। আমাদের বাড়ির কাজ একটু, একটু করে ঠিক, ঠিক করে এগোচ্ছিল। আজ এক্সট্রা ৪ জনকে পাওয়া গেছে। মানে কজন হলো বলুন তো? ৮ জন। ৮ জন মিলে একটা সাইডে কাজ করছে। কাজ তো তাহলে এগোবেই। কিন্তু দেখা যাচ্ছে কাজ তেমন একটা এগোয়নি, তাই না? না, না, কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে। এইদিকে আগের দিন যে ঢালাইটা হয়েছিল সেটা তো এখনো খোলা হয়নি। সেই খোলাখুলির কাজগুলো আজ হবে। অন্যদিকে পাটা রেডি করা হচ্ছে, কারণ গোটা বাড়িটাতে এবার ঢালাইটা করে নিতে হবে। তার কাজ চলছে। এইদিকে যেই অংশগুলো গাঁথনির বাকি রয়েছে সেগুলো চলছে। ওই যে চেম্বারটার মধ্যে আমরা বোরিং করেছিলাম যখন সেই কাদামাটি জলটা পড়েছিল সেটা পরিষ্কারের কাজ হয়েছে। এভাবেই টুকটুক করে বেশ অনেকগুলো কাজই কিন্তু আমরা এগিয়ে নিয়েছি। জোর কদমে এবার লেগে পড়েছি। তবে জানি না এই যে এক্সট্রা মিস্ত্রিগুলো এসেছে তারা কতদিন কাজ করতে পারবে। তারা কিন্তু কয়েকদিন করবে বলেই এসেছে। এদিকে এক গাড়ি ইট নামানো হয়েছিল, সেই ইটে জল দিয়ে রাখা হয়েছিল, সেই ইটগুলো ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই ইট দিয়েই কাজ হচ্ছে। বেশ অনেকগুলো কাজই এগিয়ে গেল এই ২ দিনে। আজ আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন ২ তারিখ রাত্রিবেলা। তখন একদিনের কাজ আরও এক্সট্রা হয়ে গেছে। তখন এই গাঁথনিগুলো হয়ে গেছে। আমাদের ধারণা ছিল ১ তারিখ এবং ২ তারিখের মধ্যেই সবগুলো দেওয়াল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যতটুকু ঢালাইয়ের জন্য লাগবে আরকি তার কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাজটা কিন্তু কমপ্লিট হয়নি। এই যে ১লা তারিখের কাজের যেটুকু আমি দেখাচ্ছি, এইদিকে পাটাগুলো রেডি করা হচ্ছে, কারণ ঢালাইয়ের জন্য লাগবে। ২ জন মিস্ত্রির সেটুকু কাজ আর এইদিকে ৬ জন মিস্ত্রি এই বাকি কাজের জন্য লেগে রয়েছে। কি আপনাদের কেমন লাগছে বলুন দেখি? বেশ অনেকখানি তো এগিয়ে গেল। তবে হ্যাঁ, দুশ্চিন্তার কথা আমি রোজই বলি, আবার দুশ্চিন্তা কোত্থেকে যেন কেটেও যায়। ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় সবকিছু মিলিয়ে এগিয়ে চলেছি। আশা করছি সবকিছু ধীরে, ধীরে সলভ হতে, হতে সুন্দরভাবে এগিয়ে যাব। কি তাই তো? বেশি দুশ্চিন্তা করে কাজ নেই। কাজের কাজটা করতে হবে। মানে কি? ওই যে বালি, মাটি কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কম দামে পাওয়া যাচ্ছে, কোথায় একটু ঠিকঠাক জিনিস পাওয়া যাচ্ছে সেই সকলের খোঁজ রাখতে হবে। সবকিছু মিলিয়ে বাড়ি তৈরির এই যে খরচগুলো, এটা আমাদের ধারণার মধ্যে ছিলই না যে এতটা পরিমাণ উঁচু করতে হবে। দেখুন কি পরিমাণ উঁচু টানা হয়েছে। মাটির নিচেও বেশ খানিকটা বালি দিয়ে এখন চাপা দেওয়া হয়েছে পিলারের গর্তগুলো, সেই জায়গাগুলোতে বালি মাটি ফেলে ভরাট করা হয়েছিল। এখন সেই দেওয়ালগুলো তোলা হচ্ছে। দেওয়ালগুলো তোলার পর আবারও সেই ভরাটের কাজ হবে। লম্বা একটা কাজ তারপরে হবে। মানে মাটির তলায় কতটা যে কাজ ঢুকে গেল তার বাইরে থেকে দেখানো যাবে না। সেই কারণেই ভিডিওগুলো করে রাখছি, পরবর্তীতে যদি কোনো কাজে লাগে বা না লাগে তার জন্য।